হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছে। আমি তাসলিমা, চলে আসলাম সৌদি আরব থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন। আজকের ভিডিওটি আমি শুরু করেছি সকাল 10টা থেকে। তো আমাদের বাসায় ঈদের আগের দিন থেকেই অনেক মেহমান আসছিল, এখনও আছে। আর মেহমানদের সাথে অনেক বাচ্চা-কাচ্চা বাসার ভেতরে, যার জন্য হচ্ছে বাসায় ঘুমানো যায় না। অনেক চিল্লাচিল্লি করে। তার জন্য চলে আসছি এখানে হচ্ছে ড্রয়িং রুম আছে একটা, এখানে পুরুষরা আসলে বসে। সৌদি আরবে তো মানে পুরুষ মেহমান আসলে বাসার ভেতরে নেয় না। পুরুষদের জন্য আলাদা করে জায়গা করে বসার জন্য। তো এখানে আমরা চলে আসছিলাম ঘুমানোর জন্য। ঘুম থেকে উঠলাম, এখন বাজে 10টা। যেহেতু রাতে একটু লেট করে ঘুমাইছি, তাই সকালে লেট করে উঠলাম। তো এদিক দিয়ে যাওয়া যায়, এদিক দিয়ে হচ্ছে গেটটা আটকানো, ভেতর থেকে আটকানো। তার জন্য আমরা হচ্ছে বাহির দিয়ে যাচ্ছি। আর ওই যে একটা মেয়ে দেখতেছেন, ওই মেয়েটাও আমার সাথে, আমরা ২ জন এখানে ঘুমাইছিলাম। বাসার ভেতরে এত চিল্লাচিল্লি করে রাতে বাচ্চারা, ঘুমাইতে চায় না। আর ওরা হচ্ছে আরব দেশের মানুষেরা সারারাত জেগে থাকে আর দিনের বেলা হচ্ছে ঘুমায়। কারণ ঈদের ছুটি, ওদের হচ্ছে ছুটির টাইমগুলো ওরা রাতের বেলায় জেগে থেকে দিনে ঘুমায়। তো ওরা জেগে থাকে, আমরা তো আর রাতের বেলা জেগে থাকি না, রাতে ঘুমাই। আর বাচ্চা-কাচ্চা অনেক চিল্লাচিল্লি করে, যার জন্য অনেক দূরে চলে গেছি ঘুমাইতে, যেখানে বাচ্চারা চিল্লাচিল্লি করলেও শোনা যাবে না। তো উঠে এসে দেখি, ঘুম থেকে উঠে চলে আসলাম কিচেনে। কিচেনের অবস্থা কি করে রাখছে দেখেন। সারারাত ওরা জাগনা থাকে আর একটার পর একটা খাওয়া-দাওয়া করে সবকিছু নষ্ট করে রেখে দিছে। যেখানে ভাত খেয়ে ফেলে রেখে দিয়েছে আর চারদিকে অবস্থা খারাপ। হা আর এখন হচ্ছে আস্তে, আস্তে আমি সবগুলো ক্লিন করে নেব। প্রতিদিন সকালবেলায় যখন থেকে ওরা আসছে, মেহমানরা আসছে, প্রতিদিন সকালবেলা এই যে এই অবস্থা দেখি। রাতে একদম ক্লিন করে রেখে যাই, সকালবেলা এসে দেখি এই অবস্থা। তো যাই হোক, আমরা ২ জন এখন পুরাটা বাড়ি একদম ক্লিন করে নেব। ওই যে ওই মেয়েটা ঝাড়ু দিচ্ছে। বাড়িঘরের অবস্থা খারাপ। অনেক মেহমান আসছে, যাদের হচ্ছে অনেকগুলো বাচ্চাও আছে। আর এই দেশের ম্যাডামদের তো ছেলে-মেয়ে ৪ জন ৫ জন করে থাকে। ৫ জন না, ৭-৮ জন, আরো 10 জন করেও থাকে। অনেক বাচ্চা-কাচ্চা থাকে ওদের। তো ছোট থেকে শুরু করে বড় অনেক বাচ্চা-কাচ্চা, যারা হচ্ছে সারাক্ষণ বাড়ি নোংরা করে। আর গুছাইয়া অবস্থা খারাপ হয়ে যায়। তো যাই হোক, ওই হচ্ছে ঝাড়ু দিয়ে মোছামুছি করবে আর আমি ওইদিকে হচ্ছে হাঁড়ি-পাতিলগুলো ধুয়ে আ সিঙ্কটাকে একটু পরিষ্কার করে নেব। এই যে দেখেন, ডিম ভাজি করে খাইছে, এখানে কেক বানাইছে রাতের বেলায়। মানে আমরা ঘুমাইতে গেছি আর ওরা সারারাত জেগে, জেগে খাওয়া-দাওয়া করে। তো ওই মেয়েটা হচ্ছে একটু ঝাড়ু দিয়ে মোছামুছি করতেছে আর ওইদিকে আমি হচ্ছে হাঁড়ি-পাতিলগুলো ধুয়ে নিয়েছি। আর ওরা যতক্ষণ সজাগ থাকবে, ওদের মোট কথা হচ্ছে ওদের মুখ বন্ধ থাকতে পারবে না। ওরা যতক্ষণ সজাগ থাকবে রাতের বেলা ততক্ষণই খাবে। চা বানাবে, কফি বানাবে, বিস্কিট, কেক, মানে কত যে খেতে পারে ওরা আল্লাহই জানে। তো এই তো আমি রান্নাঘরটা একদম ক্লিন করে ফেলেছি। হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নিয়েছি, মোছামুছি করে একদম ক্লিন হয়ে গেছে। এখন হচ্ছে নাস্তা করতে হবে। 11টা বেজে গেছে। খিদাও লাগছে আর দুপুরেও রান্না করি না। কারণ হচ্ছে ওরা সবাই হচ্ছে, আমরা ঘুম থেকে উঠছি, ওরা ঘুমাইতে গেছে এখন। তো চুলা-টুলা সবকিছু আমি একদম পরিষ্কার করে ফেলছি। আবার হচ্ছে দুপুরে রান্না করলে আবারও আ দুপুরে ওদের জন্য রান্না করতে হবে না। ওরা হচ্ছে মাত্র ঘুমাইতে গেছে। তো এই ফাঁকে একটু নাস্তা করে নিচ্ছি। নাস্তা করার অর্ধেক করার পর মনে পড়ল যে একটু ভিডিও করি। এখানে হচ্ছে ডাল ভুনা নিয়ে আসছে বাহির থেকে। ডাল ভুনা দিয়ে হচ্ছে রুটি দিয়ে খাচ্ছি। আর সাথে হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দেওয়া হয় ডাল ভুনার সাথে। খেতে ভালোই লাগে। তো গরম, গরম আমি হচ্ছে নাস্তাটা করে নিচ্ছি। এটা হচ্ছে ফুল, মানে বিনস। এটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। তো আমার সাথে যে মেয়েটা আছে ও খাইছে। আমি হচ্ছে ডাল দিয়ে খেয়ে নিয়েছি। আর সকালবেলা নাস্তা করলে, মানে যখন 11টার দিকে, 11:30টার দিকে নাস্তা করা হয়, তারপর কিন্তু দুপুরের খাবারটা খেতে মানে খেতে ইচ্ছে করে না, পেট ভরা থাকে। ২টার দিকে দুপুরের খাবার খাওয়া হয় আমাদের বাসায়। যেহেতু সবাই এখন ঘুমাইতে গেছে, এখন বাজে 11টা। তো 11টা 11:30 বাজে ঘুমাইতে গেলে ওরা উঠতে, উঠতে রাত হয়ে যাবে। মানে মাগরিবের আজান দিলে উঠে হচ্ছে নামাজ পড়বে। তারপরও আবার যেয়ে ঘুমায়। তো ওদের ঘুমের কোনো স্টেশন নাই। আর সৌদি আরবের মানুষদের ঘুম খুবই উল্টাপাল্টা। ওরা কখন ঘুমায়, কখন গোসল করে, কোনো কিছুই ঠিক নেই। তো নাস্তা খাওয়া শেষ, এখন একটু কফি খাবো। তো কফি খাওয়ার জন্য যে একটা দুধ আছে, সেটা হচ্ছে শেষ হয়ে গেছে। আমি হচ্ছে পাউডার দুধ দিয়ে কফিটা বানাইছি। একটু সাদা, সাদা হয়ে গেছে, দেখতে কেমন লাগতেছে। আর খেতেও ভালো লাগে না। কফি খাওয়ার একটা দুধ আছে, যেটা দিয়ে হচ্ছে কফি বানালে অনেক মজা হয়। রেনবো, ওই দুধটার নাম হচ্ছে রেনবো। তো কফি বানিয়ে নিচ্ছি। বানানোর পর মনে হচ্ছে যে না, খেতে ভালো লাগতেছে না। তো খাইনি পুরাটা কফি। আর এদিকে অনেকগুলো কফি নিয়ে আসছিল বাসায় বানানোর জন্য। এগুলো হচ্ছে কাঁচা, দেখেন। তো এগুলো অনেকগুলো হচ্ছে আমার বাসার যে মুরব্বি, ওনার ছেলেকে ওনার বন্ধু হচ্ছে দিয়ে দিছে অনেকগুলো। ৪ থেকে ৫ কেজির মতো হবে।
তো কফি বাজার যে মেশিনটা দেখতেছেন এটা কেন জানি না নষ্ট হয়ে গেছে, ঘুরতেছে না। তো আমরা ২ জনে চেষ্টা করতেছি এটাকে ঘোরানোর জন্য, ঘুরতেছে না। দেখি কি হয়। এটাতে কফি ভাজলে কি হয় একদম পারফেক্টভাবে ভাজা হয়। পুড়ে যায় না, আবার কাঁচাও থাকে না। তো এটা কিন্তু একা, একা ঘোরার কথা। তো আমরা ২ জনে অনেক চেষ্টা করতেছি এটাকে ঘোরানোর। দেখা যায় কি একটু ঘুরে আবার আটকে যায়। এটা ভালো ছিল। একবার হচ্ছে এটাতে আমি ম্যাগি মসলা দিয়ে পপকর্ন ভাজছিলাম। তারপর হচ্ছে ম্যাগি মসলাটা নিচে পড়ে গেছিল। পুড়ে যাওয়ার পর আমি যখন পানি দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, পরের বার মুছে যখন আবার পপকর্ন ভাজতে গেছি দেখি যে এটা ঘোরে না। মানে আমার মনে হচ্ছে যে পানি দিয়ে ধোয়ার কারণেই এটা নষ্ট হয়ে গেছে। এটাতে পানি দেওয়া উচিত না। তারপরও দেখতেছি অনেক চেষ্টা করতেছি ২ জন। ওই মেয়েটাও অনেক চেষ্টা করতেছে। তো আমার তো একদম বিরক্ত লাগতেছে যে এত সময় নিয়ে তো এটা করা যাবে না, আরো কাজ আছে। তো ও বলতেছে, "থাক আমি করি, তুমি হচ্ছে তোমার কাজ করো, আমি এটা করতেছি।" তো আমি দেখলাম দাঁড়িয়ে, দাঁড়িয়ে যে ও কতটুকু করতে পারে। লাস্টে হচ্ছে অনেক চেষ্টার পরেও এটা ঘুরতেছে না, ঘুরতেছে না। পরে যেয়ে বললাম আমার যে ম্যাডামকে বললাম। পরে বলতেছে যে, "থাক আর ভাজা লাগবে না।" পরে আমি বললাম, "কি হইছে ভাজা লাগবে না কেন?" এক অপশন না থাকলে কি হবে? আরো অপশন আছে। এখানে হচ্ছে আমি তাওয়ার ভেতর দিয়ে হচ্ছে এই চুলায় আমি এটা ভাজতেছি। ওকে বলছি ভাজতে। আমি অন্য কাজ করব। আমি হচ্ছে ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছি, কাপড় ধুইতেছি। তো দাঁড়িয়ে থেকে আস্তে, আস্তে হচ্ছে ভাজতেছে। তো এরকম ব্রাউন কালার হয়ে গেলে ভাজা শেষ। তো এভাবে করে অনেকগুলোই ভাজা হয়েছে। কালারটা যখন এমন হবে তখন বুঝতে হবে যে ভাজা হয়ে গেছে। আর বেশি কালার যখন ডিপ হয়ে যাবে তখন কফিটাকে ভাঙানোর পর তিতা, তিতা লাগবে খেতে। যার জন্য হচ্ছে একটু কালারটা এরকম হলেই নামিয়ে নিতে হবে। আর এই যে জিনিসটা দেখতেছেন এটার আমি নাম জানি না। এটা কি আমি জানি না। এটা নাকি কফির ভেতর দিয়ে ভাজলে যখন হচ্ছে ব্লেন্ডার করবে তখন সুন্দর স্মেল আসবে। যে অনেকগুলো নিয়ে আসছে। তো এটা গতকালকে ভাজার কথা ছিল। যখন দেখলো যে বাসায় এটা নাই, এই জিনিসটা আনার জন্য হচ্ছে একদিন লেট করে ভাজতেছি। আর আমাদের বাসায় কফি হচ্ছে বাহির থেকে একদম কিনে নিয়ে আসে। এই যে দেখেন আরো অনেকগুলো রয়ে গেছে। আরো ২ প্যাকেট আছে। তো কফি সবসময় বাহির থেকে ভাঙাই নিয়ে আসে। তো এবার হচ্ছে ওই যে একজন দিয়ে গেছে যার জন্য বাসায় ভাজতেছি। তো ভাজা শেষ, এখন ব্লেন্ডারে দিয়ে একটু গ্রাইন্ড করে নেই, দেখি কি অবস্থা। আমার সাথে যে মেয়েটা আছে ওই কিন্তু সব করতেছে, আমি ভিডিও করতেছি। তো ওই থাকাতে আমার একটু উপকার হয়েছে, হেল্প করার মানুষ হয়েছে। এতে দেখি ভাঙানোর পর কী অবস্থা হয়। আর ওর বাড়ি হচ্ছে ইউথোপিয়া। তো ও অনেক হেল্প করে, আমাদের বাসায় প্রায়ই আসে, এসে থাকে ২-৩ দিন করে। এবার আসছে। ঈদের আগের দিন আসছিল, এখনও আছে। হয়তো আরো ২ দিন থাকবে তারপর চলে যাবে। এই তো ভাঙানোর পর এরকম হয়েছে কালারটা। এটা দিয়েই হচ্ছে কফি বানাবে। তো আরেকদিন যখন কফিটা বানাবো আপনাদের সাথে শেয়ার করব। আজকে শুধু ভাঙিয়ে রেখে দিলাম। আমাদের বাসায় হচ্ছে বাইরে থেকে কিনে আনা অনেকগুলো কফি আছে। এটা শুধু হচ্ছে ওরা দেখবে খেয়ে কেমন লাগে। তো ভাঙানো শেষ। আজকে আমি এইটুকুই ভাঙাইলাম, বাকিগুলো হচ্ছে রেখে দিচ্ছি। আমাকে বলছে পলিথিনে ভরে রেখে দিতে। তো পলিথিনে ভরে আমি রেখে দিচ্ছি। যখন বলবে তখন হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে দেব। আর সৌদিয়ানরা অনেক বেশি কফি খায়। এই কফিটা বেশি খায় ওরা। আমি দেখছি জর্ডানে যখন ছিলাম তখন হচ্ছে ওরা মানে তুর্কি কফিটা খাইতো বেশি। তুর্কির একটা কফি আছে। দেখতে অনেক কালো। দুধ ছাড়া খাইতো। আর এটাও দুধ ছাড়া বানায় কিন্তু এটাতে এলাচি দেয়, তারপর লং দেয়, দিয়ে বানায়। এই তো এগুলো আমি হচ্ছে রেখে দিচ্ছি। পরবর্তীতে যখন বলবে তখন হচ্ছে আহ ব্লেন্ডারে ভাঙবে, মানে ব্লেন্ডারে ব্লেন্ড করে দিব আরকি। তারপর চলে আসলাম বাহিরে। বাহিরে ধুলাবালু পড়ে গত ২ দিন আমাদের বাসায় হচ্ছে মানে সৌদি আরবে অনেক বালু উঠছে। আর গতকাল রাতে বৃষ্টিও হয়েছিল। বৃষ্টি হয়ে পানি শুকানোর পর এই যে একদম বালু, বালু হয়ে গেছে। বাচ্চারা যখন বাহিরে খেলাধুলা করে তখন হচ্ছে এই বালুগুলো পাড়ায়, পাড়ায় বাসার ভেতরে যায়, সবগুলো ময়লা করে। আমি ওকে বলতেছি যে রোদ নাই বেশি, বাহিরে ঠান্ডা বাতাস। চলো ২ জনে গিয়ে এটা ঝাড়ু দিয়ে আসি। তো ওই যে এইদিকে আমি ঝাড়ু দিচ্ছি আর ওইদিকে ও দিচ্ছে। অনেক বড় জায়গা এটা। এখানে হচ্ছে বাচ্চারা খেলাধুলা করে। তো আমরা হচ্ছে বাহিরে ঝাড়ু দিয়ে তারপর দুপুরে খাবার খেয়ে একটু ঘুমাইতে গেছিলাম। ঘুম থেকে উঠে হচ্ছে রাতে রান্না করলাম। আজকে আমি রান্না করছি বেসামেল পাস্তা। তো পাস্তাটা অনেক মজা হয়েছিল। পাস্তা রান্না করা শেষ। তো ভাবছিলাম ২ জনে খাবো, এখানে অনেক গরম। মানে প্লেটে আর বাড়া লাগবে না, ২ জনে এখান থেকেই খাবো। প্রচুর ঘুম আসতেছে, খাওয়া-দাওয়া করে ভাবছিলাম গিয়ে ঘুমাবো, কিন্তু না।
এটা থেকে খাওয়াই যাচ্ছিল না, অনেক গরম। আর পাস্তা, বেসামেল পাস্তা কিন্তু এমনিতেও গরম থাকে, এভাবে খেলে মুখ পুড়ে যাবে। যার জন্য আমি হচ্ছে প্লেট নিয়ে আসছি। প্লেটে বেড়ে নিচ্ছি। কালারটা দেখেন কত সুন্দর হয়েছে, আর ফ্লেভারটা কিন্তু অনেক মজা হয়েছিল। প্রতিদিনের চাইতে আজকে একটু বেশি মজা হয়েছে। তাই আমরা পুরা সেনিয়ার মানে যতটুকু রান্না করছি পুরাটাই আমরা ২ জন খেয়েছি। আমরা শুধু এতটুকুই রান্না করিনি, আরও ২ টা সেনিয়া ভরে রান্না করছি অনেক মানুষ বাসায়। আমাদের দুজনের জন্য এই ছোট সেনিয়াতে রান্না করছি আরকি। ওভেনে দিয়ে দিয়েছিলাম। তো রাতের খাবারটা শেষ করেই আমরা ঘুমাতে চলে যাব। অনেক ঘুম আসতেছে, অনেক টায়ার্ড। আজকে অনেক কাজ করেছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো দেখা হবে বা কথা হবে পরবর্তী যেকোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।